কিছুদিন যাবত হলো খুব বিরিয়ানি খাওয়ার জন্য ইচ্ছা করছে, আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে বলে কিন্তু ওনাকে বলেছিলাম সব কিছু যেন নিয়ে এসে দেয়, কারণ ওনাকে বললেই তো সব কিছু চলে আসে। আলহামদুলিল্লাহ, তো বিরিয়ানির সব কিছু মশলা যা যা রান্না করব সব কিছুই রেডি করছি। এইদিকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে চালগুলো, পোলাওয়ের চালগুলো ধুয়ে ফেলছি, কারণ পোলাওয়ের চালগুলো যত বেশি সুন্দরভাবে ধোয়া যাবে পোলাওয়ের বিরিয়ানিটাও অত বেশি মজা হবে খেতে। এখন পোলাওয়ের চালের বিরিয়ানি যেই পাত্রে ধুচ্ছি, অনেকজন বলেন যে আপনি কেন এই মাটির জিনিস ইউজ করেন। আসলে না, মাটির জিনিসগুলো ইউজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য এগুলো আমার শ্বশুর বাড়ি থেকে বিশেষ যত্ন সহকারে এই মাটির এগুলোকে বলা হয় হচ্ছে নামটা এখন আমার মনে আসছে না, তারপরে মনে আসলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আমি দেখেন কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো ঢেলে দিয়েছি, তেলে রেগুলার মশলাগুলো দিয়ে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানির মাংস যত সুন্দরভাবে কষানো যাবে ততই দারুণ লাগবে বিরিয়ানিটা খেতে। তো মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি কিছু নতুন আলু। আর বিরিয়ানি হবে যদি টাটকা তরতাজা, যদি মরিচ না থাকে, মরিচগুলো লম্বা লম্বা সুন্দর করে যদি মরিচ না থাকে, তাহলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো লাগে না। সেই জন্য সঙ্গে সঙ্গে বাজার থেকে একদম টাটকা ফ্রেশ মরিচ নিয়ে এসে দিয়েছি, যেন একদম বিরিয়ানিটা পারফেক্ট হয়। যাই হোক, আমি বিরিয়ানিটা আর মাংস কষানো হয়ে গেছে অনেকক্ষণ, কষিয়ে সুন্দর একটা পর্যায়ে আসার পরে চালগুলো সুন্দরভাবে ঢেলে সেগুলো কষাতে যাচ্ছি। এখন আগে থেকে পানি গরম করে রেখেছি, পানি দিয়ে দিয়েছি। এদিকে আমার ছেলে বলছে আম্মু এতগুলো পানি, আর এই মুহূর্তেই হচ্ছে বিরিয়ানি রান্না করছি, শুধু মনে হচ্ছে আহারে এই হাঁড়ির থেকে যদি একটা বাইরের মানুষকে খাওয়াতে পারতাম, বিশ্বাস করবেন কিনা জানি না, এই কথাটা আমি একদম মনে মনেই ভাবছিলাম যে যদি বাইরের কাউকে খাওয়াতে পারতাম। কিন্তু আমরা বাসার মধ্যে মাত্র 3 জন, আমি, আমার উনি এবং আমার সন্তান, বাইরের কোনো কেউ নাই। হঠাৎ করে আমরা যখন বিরিয়ানিটা খাবার খেতে বসি, তো একজন এসেছিল অপরিচিত, যিনি চিনেন না জানেন না আমাদেরকে, তার জন্য কিন্তু আমরা 1 প্লেট বিরিয়ানি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। আসলে কোনো ইচ্ছা যদি সৎভাবে করা হয় এবং সৎ নিয়াতে যদি থাকে, তাহলে আল্লাহ অবশ্যই সেই নিয়াত কবুল করেন। যাই হোক, রান্নাঘরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম, হঠাৎ করে ডেকোরেশনের সব কিছুই খসে গেছে। এইদিকে তো বিরিয়ানির চালটা যখন ফুটছে, আপনার এত বেশি সুন্দর একটা ঘ্রাণ বাড়িয়েছে। এখন তো বর্তমান অবস্থায় বিরিয়ানির চালগুলো তো এমন বেশি ভালো পাওয়া যায় না, কিংবা সেন্ট থাকে না। আগে যখন বিরিয়ানি কিংবা পোলাও রান্না করা যেত, তাহলে মনে হতো যে গোটা এলাকায় একটা অন্যরকম ঘ্রাণ এসেছে। আমি শীতের দিনে ভাবছি আমি বিরিয়ানি খাবো, অন্য মানুষ সেন্ট শুনবে বলে সব জানালা দরজাও কিন্তু বন্ধ করে রেখে